নিমাইসারপুর স্কুল মসজিদের মহল্লাবাসী ব্যবস্থাপনায় আজকে যে পবিত্র নেক মহফিল, সেই মহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরামবৃন্দ, উপস্থিত এই মহফিলে বসা সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে আমার পিতৃসমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, এই মহল্লার পক্ষ থেকে আমরা দাওয়াত করা হয়েছিল। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিছেন, আইয়া পৌঁছেছি। তবে এখানে দুই এক কথা হওয়ার লাগে মানে নির্দেশ করা হয়েছে। এখানে লগিয়া আমরা আসলে মাঝে মাঝে মাতিলে উলামায়ে কেরামগুলো কিছু ডিস্টার্ব হয়ে যায়, আর ওয়াজও কিছু না আইলে ওয়াজটাও চলাও মুশকিল, কিছু সাহায্য করে সবার না করে চালানিও মুশকিল। যাই হোক, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম শব্দ তৈরি শান্তি। আজকে যদি শান্তির দিকে দেখি আমরা অশান্তি অনারে দৌড়াইয়া আমরা আল্লাহ মানি, আল্লাহ নবী মানি, বলে আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শে মানি না। এর লাগিয়া আমি ওটা বলতাম চাই যে আজকে এই যে জায়গা দিয়া, যে মাদ্রাসা দিয়া, মাদ্রাসা যে জায়গাতে গেলে দেখা যাইত 200-250 বাচ্চা নিতে বলতে আজকের দিনে 50-60 জন উলামা ইকরাম হলে এমন একদিন আইব আমরা সামনে উলামা ইকরাম হল ভাবা মুশকিল হয়ে যাবে। কারণ আমরা আমাদের বাচ্চাকে বলাইতে সময় 30 দিনের মাঝে 10 দিনের মাস 500 টাকা 1000 টাকা দিতে পারি, কিন্তু মসজিদ হইতে সময় 200 টাকা দেওয়া পরে আমরা লেগুট বাড়ি হয়ে যায়। এর লাগিয়া উলামা ইকরাম হল স্যালারি খুব বেশি কম, জিন্দগি অন্ধকার দেখিয়া এমন একদিন আইব আমরা সামনে যে আমরা মসজিদ মাদ্রাসায় উলামা ইকরাম হল ভাবা মুশকিল হইব। এর লাগে আমি ওটা বলতে চাই যে আজকের দিনে আমরা আল্লাহ তাআলার কাছে 5 শর্তের উপরে ঈমান আনলাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ তাআলা যদি ওয়াদা বন্ধুটা আমরা সহি কালিমা লইছি, সহি কালিমা লইতে হইলে গিয়া আমরা মক্তবের দিকে খেয়াল রাখতে লাগবো, মাদ্রাসার দিকে খেয়াল রাখতে লাগবো। আল্লাহ নবী যদি ওয়াদা যেখান ধরে আইছি, সেখানে যদি আমরা ঠিক ওয়াদা যদি পুরা করতে চাই, যে আমরা বাচ্চাদের সুশিক্ষা দিতে হইলে গিয়া মক্তব লাগবো, মাদ্রাসা লাগবো। এর লাগে আমি সবার একটা অনুরোধ করি যে আজকের দিনের যে সরকার, এই সরকারে এক সময় তার বাবার টাকা বেশি আসলো, এই টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল। আজকের দিনের সরকারে কিন্তু টাকার বিনিময়ে চাকরি দেন না, আজকে মেরিটের উপরে চাকরি দেন। এর লাগে শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হল এলপি স্কুল। আমরা যারা গরিবের বাচ্চাদের বলেন এলপি স্কুলে বলেন, যারা কোটি কোটি টাকার মালিক তারা বাচ্চাদের ইংলিশ স্কুলে পরীক্ষা, ডনবক্স পরীক্ষা, কিন্তু যেই দিন পরীক্ষা দেওয়া মাধ্যমিক একই বেঞ্চ বইয়ে পরীক্ষা দিতে লাগবে, আমরা লাগে আলাদা কোনো বেঞ্চি লইতো না। এর লাগে আমরা গ্রামের যারা মুরব্বী মানুষ আছে, আমরা কিছু করণীয় আছে, আমরা দেখতে লাগবো আমরা গ্রামের এলপি স্কুল থাকে, এই স্কুলে ঠিক মতো শিক্ষক জানি, ভালোভাবে পড়াইতে জানি। যদি এক শিক্ষক যুগে যদি মনে করে যদি এক গ্রামের বাচ্চা কিন্তু জিন্দগি অন্ধকার হয়ে দিতে পারবা, যদি চাই জিন্দগি উজ্জ্বল হয়ে দিতে তাও পারবা। এর লাগে আমরা সবে আমরা এই স্কুলের বাচ্চা রাখতে লাগবো। কারণ হইল গিয়া যদি আমি একটা মসজিদে যদি শিলান্যাস করি, এইটা কত তালা হইব শিলান্যাস উপর নির্ভরশীল। বলে আমরা এলপি স্কুল যদি বাচ্চাদের ভালোভাবে পড়াই না, এইটা মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে পাস করতে পারতা না, ভালো মার্ক দিয়ে পাস করতে পারতা না, এটা জীবনে বালা কলেজ ইউনিভার্সিটির এডমিশন পাইতে নাই, এটা বালা চাকরি হইতে নাই। এর লাগে আমরা ফ্যামিলির অভিভাবক যারা মা বাবা আছি, আমরা ঘরের দরজা বন্ধ করে সময় খাইতে রাখবো, যে লাগলে 3 কোটি টাকা 2 বার খাইতাম, বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিতাম। এই যদি দুনিয়া লাগি এবং আখেরাত লাগি যদি কিছু হইয়া যায়, যে আমাদের বাচ্চাদের পড়াইয়ে দিতাম। কারণ আজকে এই আসামের জমিনে যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ বাঁচতে লাগে, যে একমাত্র শিক্ষা ছাড়া দুনিয়ার বাঁচার কোনো রাস্তা নেই। এর লাগে সবে আমি অনুরোধ করবো যে আমরা বাচ্চাদের ভালোভাবে পড়াইতাম, মক্তব পড়াইতাম, স্কুলে পড়াইতাম, লাগলে 3 কোটি টাকা 2 বার খাইতাম, হইলে বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দিতাম। কারণ হয়রানোর বাসা, হয়রানোর বাসা কারণ আজকের দিন পর্যন্ত যদি আমরা বাচ্চাদের যদি বাবা হয়ে তাহলে আবার বাচ্চাদের কিতাব হয়ে জবাব দিতাম।
আমার লগে আমার বাচ্চা ভালোভাবে ব্যবহার করতে জানেন না, আমার ভাই লগে আমার গ্রামের আর ভাই লগে কিরকম ব্যবহার করবো, এলাকি এগুলা শিখানি একদম দরকার। আমরা সবাই এটা খেয়াল রাখতাম। আর এই মহল্লার পক্ষ থেকে আমার দাওয়াত করা হইল আমার আমদাদ ভাই আর আমার ছোট ভাইয়ের গেছলা প্রয়োজন কইসলা, আমি খুব আনন্দিত হয়েছি। এখন ওয়াজর মৌসুম মেসা বগলা থেকে মেলে হলো ওয়াজ বেশি বেজান জায়গা দেখতে লাগে, না গেলে তো হইবা দাওয়াত দিলাম অত কষ্ট করে আইল না। এর লাগিয়া আমি আইছি, বাসার মাধ্যমে যদি কোনো ভুল হয় আপনারা ছেলে ভাই মনে হলে মাফ করে দিবা। আর মসজিদও টাকা 20,000 সাহিত্য করে যাই আমি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।